শান্তা। ঘুরে ফিরে এমন বাড়িতেই উঠলাম, নিজেই নিজেকে গালি দিতে মন চাচ্ছে। বাড়িটা অনেক পুরাতন হলেও দেখতে কিন্তু দারুণ। অনেক কারুকাজ করা আছে, অনেক বড় বাড়ি। যাই হোক, বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। সারা বাড়ি ধুলোবালি মাকড়সার জাল ঘিরে আছে। এসব পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আমার রুমটা কোনো মতে পরিষ্কার করলাম। পুরো দিন কেটে গেল এই কাজ করতে। কম দামে পাবার জন্য বাড়িটা নিলাম। এখন দেখছি যা খাটাখাটনি করেছি এতে দাম ঠিকই পড়ে যাচ্ছে। রুমটা পরিষ্কার করতে লাগলাম। সব কিছুই ঠিকঠাক করা হলো। খাবারের ব্যবস্থা করতে লাগলাম। রান্নাঘরের অবস্থা ঠিক সেই রকম নেই। এটা ঠিক করতে অনেক সময় লাগবে, তাই আর ঠিক করতে লাগলাম না। আমার সাথেই একটা ফ্লাক্স ছিল, ওটা দিয়ে 1 কাপ গরম গরম চা বানিয়ে বাড়িতে একটু ঘুরতে লাগলাম। বাড়িটা আসলে অনেক বড়। ঘোরার সময় বুঝতে পেরেছি পুরো বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা আছে। ঘুরতে ঘুরতে একটা হল রুমের মতন জায়গাতে চলে আসলাম। অনেক বড় একটা রুম। ভালো করে খেয়াল করে দেখি রুমটার দেওয়ালে খ্রিস্টানদের ক্রুশ রাখা। বুঝতে পারলাম এটা কোনো সময় গির্জা হিসেবে ব্যবহার করা হতো। কোনো কারণে হয়তো এখন এটা ব্যবহার করা হয় না। কেমন যেন ধুলো ময়লা পড়ে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এত কম দামে এত বড় বাড়ি পাবো আমি বুঝতেই পারিনি। একপাশে মনে হচ্ছে একটা বুক শেলফ আছে, হয়তো এখানে এসেছে অনেক বই পড়তে, জ্ঞান অর্জন করতে। বুক শেলফটা অনেক দিনেই বন্ধ আছে মনে হচ্ছে। বুক শেলফটার গায়ে বড় করে খোদাই করে লেখা 1818। অনেক আগের বুক শেলফ এটা। একটা কাপড় দিয়ে কয়েকটা বাড়ি দিলাম। একটু পরিষ্কার করে বুক শেলফটা খুললাম। অনেক বই দেখলাম, ধর্মীয় বই বেশি, তবে কিছু কিছু অ্যাডভেঞ্চারাসমূলক বইও দেখলাম। বুক শেলফটারও এক ভাগে দেখলাম শুধু ব্ল্যাক ম্যাজিকের বই। একটু ভালো করে খেয়াল করে দেখি বইগুলোর ভেতরে একটা নতুন বইয়ের মতন জল জল করে জ্বলছে, কিন্তু বইটার ওপর অনেক ধুলোবালি পড়ে আছে। বইটার প্রতি অনেক আগ্রহ জাগলো। এতগুলো বইয়ের ভিতর এই বইটা এভাবে জল কেন করছে? তাই বইটা বের করে নিলাম। ওখানে পড়ার ব্যবস্থা আছে। বইটা নিয়ে একটা টেবিলের ওপর বসলাম। বইটা থেকে আগ্রহ দমাতে পারছি না, তাই তাড়াতাড়ি করে বইটা খুললাম। বইটা খোলার সাথে সাথে ওই রুমের ভিতর হালকা ঝড়ো বাতাস বয়ে গেল। মনে হলো অনেকদিন পর বাতাস বইছে এই রুমে। চারিদিকের ধুলোবালি উঠতে লাগলো। বাতাস থামার পর বইটার দিকে মনোযোগ দিলাম। বইটা খুলেই চমকে উঠলাম। প্রথম পাতাতে লাল কিছু দিয়ে বড় বড় করে লেখা পিচা সেনা। ভালোভাবে বুঝতে পারলাম এটা কোনো কিছুর রক্ত দিয়ে লেখা। এমন পরিস্থিতির শিকার এর আমি কখনো আগে হয়নি। বই পড়তে শুরু করলাম। আমি এনা, লন্ডনের এক রাজ পরিবারের মেয়ে, রাজার মেয়ে। তাই ছোটবেলা থেকেই অনেক আদর যত্নে বড় হয়েছি। আমার বয়স তখন 16 বছর। তখন আমার বাবা ইন্ডিয়াতে যায়, সাথে আমিও ছিলাম। তখন ইন্ডিয়ার শাসন করত লন্ডন সরকার। আমার বাবা ইন্ডিয়ার লর্ড নিযুক্ত হন, তাই তাকে ইন্ডিয়াতে যেতে হয়, আর তার সাথে আমিও যাই। এতে ইন্ডিয়াটাও ঘুরে দেখে আসা হবে। বাবার সাথে অনেক আনন্দ করে গেলাম। বাবার সাথে অনেক জায়গায় ঘুরলাম। ইন্ডিয়ার গুজরাটে যাই, সেখানে অনেক ব্ল্যাক ম্যাজিক করা হতো। আমার এসবের ওপর আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, তাই আমি ওখান থেকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের বই কিনি। বাবার একমাত্র মেয়ে ছিলাম, তাই বাবা আমাকে কিছু করতে নিষেধ করতেন না। আমার যা মন চাইতো আমি তাই করতাম, কিন্তু এই কারণে আমার জীবনের সুখ হারিয়ে যায়, যেটা আমার এই সুখের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমি সেখান থেকে নানা রকম বই কিনি, আর সবগুলোই ঝিল্ডা কিনি বিদ্যার। আমার ভূত প্রেতের বই পড়তে ছোটবেলা থেকেই অনেক ভালো লাগতো, তাই আমি সেই বইগুলো কিনি।
আমার বইগুলো আমি সংগ্রহ করে রাখতাম যাতে না হারাই। আমার জীবনের পরম ভুলগুলো ছিল এই ডাকিনী বিদ্যার বই পড়া, যা আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে। কিছুদিন পরেই আমার বাবা অসুস্থ পড়ে। ইন্ডিয়াতে অনেক চিকিৎসা করানো হয়, তার কোনো লাভ হয়নি। ভালো হবার চেয়ে তার অসুখ দিন দিন আরও বেড়েই যেতে লাগলো। আমার বাবাকে লন্ডন ফেরত পাঠানো হলো জরুরি চিকিৎসার জন্য। কিছু চিকিৎসা করানোর পরে আমার বাবা মারা যায়। অনেকদিন অসুস্থ থাকার কারণে তার শরীরের রক্তশূন্যতা দেখা দেয়। আমার বাবার মন্ত্রী তখন আমার নামে চারিদিকে গুজব রটাতে থাকে যে আমি নাকি পিশাচ সিদ্ধ, ইন্ডিয়াতে গিয়ে কালো জাদু শিখেছি আর সেটা আমার বাবার উপরে প্রয়োগ করেছি। কিন্তু আমি ডাকিনী নই, পিশাচ সিদ্ধ নই, আমি এসব কেন শুনবো? আমি তো শুধু বই পড়তাম। আমি পিশাচ নই, কেউ আমার কথা বিশ্বাস করতো না। সবাই ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে আমি পিশাচ সিদ্ধ ডাকিনী। আমার মা আমাকে বিশ্বাস করতো, আর তিনি তখন রাজার আসনে বসেন, কারণ আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম। আমার মা তখন আমার কিছু হতে দেয়নি। ছোটবেলা থেকেই বাবা মা দুজনেই আমাকে অনেক ভালোবাসে। আমার মার শাসনকালে সবাই আমাকে পিশাচ সিদ্ধ ডাকিনী বলে আখ্যায়িত করতো। আড়ালের সামনে করার সাহস পেত না। রাজ্য পরিচালনা করার চিন্তা এবং আমার গুজব নিয়ে মাকে অতিরিক্ত চিন্তায় ফেলে দেয়। আমার মাও একদিন রাতে স্ট্রোক করে মারা যায়। তখন আমাকে দেখার মতন কেউ ছিল না যে সে আমার পাশে দাঁড়াবে। সবাই তখন আমার বিপক্ষে। আমার মা মারার পরে মন্ত্রী সিংহাসনে চেপে বসেন, আর তিনি চারিদিকে আমার নামে ডাকিনী বিদ্যার খেতাব ছড়াতে থাকে। সবাইকে বলে আমি পিশাচ সিদ্ধ ডাকিনী, ইন্ডিয়াতে বাবাকে খেয়েছি, লন্ডনে এসে মাকে খেয়েছি। যদি এভাবেই রাখা যায় তাহলে এনা ডাকিনীর বিদ্যা দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন সবাই তার কথা বিশ্বাস করলো। আমাকে তখন ইন্দ্র ফার্দারের ঘরে নিয়ে আসা হলো। তার ঘরের সাথেই গির্জা আছে, দুটো জিনিস নিয়েই তার ঘর। আমাকে উলঙ্গ করে দেবতার সামনে 3 দিন না খাইয়ে বেঁধে রাখা হলো। তাদের বিশ্বাস এতে আমার শরীর থেকে ডাকিনী বিদ্যা বের হয়ে যাবে। আমাকে 3 দিন জল না খাবার কোনো কিছুই খেতে দেয়নি। আমার অনেক কষ্ট হচ্ছিল এভাবে থাকতে। আমি তাদের কত মিনতি করে বলতাম আমি ডাকিনী নই, আমি পিশাচ সিদ্ধ নই, কোনো কিছুই শিখিনি, আমি শুধু বইগুলো পড়েছি, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু কেউ আমার কথা শুনেনি। সবাই আমাকে নানাভাবে কষ্ট দিত। আমার ভিতর ডাকিনী বিদ্যা আছে বলে ওই 3 দিন আমাকে কড়া পাহারাতে রাখা হয়। কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পড়তে পড়তে কখন যে নিজের চোখের জল বের হয়ে গেছে বুঝতেই পারিনি। চোখের জল হাতের উপর পড়ল, তখন আমার মোহ কেটে গেল বই থেকে। ঘড়িতে তখন ঢং ঢং করে আওয়াজ করলো, মানে 12টা বেজে গেছে। তাই আমিও আর দেরি না করে বইটা বন্ধ করে শুতে চলে আসলাম।